হ্যালো ভিউয়ার্স, রিঅ্যাক্ট জে সিরিজের আরো একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুব বেশি ইম্পোর্টেন্ট। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আ ওয়েবসাইট আর ওয়েব অ্যাপের মধ্যে ডিফারেন্স কি? এবং সেখানে আমি বলেছিলাম যে আজকে যে ভিডিওটা হবে সেটা খুব বেশি ইম্পোর্টেন্ট হতে চলেছে। তো সেই আজকের ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে একটু কমপ্লেক্স মনে হতে পারে কারোর। আ যারা বিগিনার আছেন তো তাদেরকে বলব যে আপনাদের যদি আ লুপের ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, বিশেষ করে অ্যারের যে মেথড গুলো যেগুলো রয়েছে ফর ইচ, ম্যাপ ইত্যাদি। তো সেগুলো আগে দেখে আসবেন, তারপরে আজকের ভিডিওটা দেখবেন। নাহলে কিন্তু সেই জিনিসটা যদি একবার একটু আপনারা চর্চা না করে নেন, আজকের ভিডিওটা বুঝতে কিন্তু আপনার সত্যি একটু কমপ্লেক্সই মনে হবে। ওকে। তো আজকে সবার ১ম এ আমরা কি করব, মানে আল্টিমেট গোলটা কি সেটা আমি দেখিয়ে নিচ্ছি। তারপরে আমি এক্সপ্লেইন করব পুরো জিনিসটা। যেমন আমাদের তো মোটামুটি দেখেইছেন যে আমরা একটা নেভিগেশন বানিয়ে রেখেছিলাম। তারপরে বাটনের উপরে কিছু ক্লিক ইভেন্ট কিভাবে অ্যাটাচ করেছিলাম সেটা কম্পোনেন্টের ক্লাসে আমরা দেখে নিয়েছিলাম। প্রপস এ দেখেছিলাম। আচ্ছা, আ এরপরের যে সেকশনটা সেই সেকশনে আমরা বানাবো একটা ইমেজ গ্যালারি, এবং ইমেজ গ্যালারির উপরে যখন আমরা ক্লিক করব তখন কিভাবে একটা এরকম ফ্যান্সি বক্স আপনারা হয়তো ইউজ করেছেন। তো এক্ষেত্রে লাইট বক্স বলা হচ্ছে, যে এরকম লাইট বক্স টাইপের পপআপ কিভাবে ওপেন হয় তো সেটা। আর এক্ষেত্রে হয়তো দেখছেন যে একটু লেটে আ এই ফটোগুলো লোড হচ্ছে। কারণ হলো এটা ফার্স্ট টাইম লোড হচ্ছে। আর আমি যেহেতু এখানে আমার লোকালে এই ফটোগুলো নেই, এটা অনলাইন থেকে আসছে। সেজন্য একটু লোড হতেও সময় লাগছে। কিন্তু একবার যখন লোড হয়ে যাবে তারপরে এটা স্মুথলি চলবে। কিন্তু প্রশ্ন হলো যে আ আমরা কি রিয়াল লাইফ এও এরকম এরকম অবস্থায় রেখে দেবো? এরকম করব না। যখন আমরা শিখে যাব প্রপারলি, আমরা যখন বিভিন্ন প্লাগইন ইউজ করব তখন এই জিনিসটা স্মুথ হয়ে যাবে। কিন্তু বিষয়টা সেটা নয়। আমাদের বিষয়টা হলো যে এরকম গ্যালারি আমরা কি করে বানাতে পারি? সেই জিনিসটা আমরা আজকে দেখব। তো গ্যালারি বানানোর জন্য আমাদের মনে হতে পারে যে HTML এ তো আমরা এরকম ইমেজ আনতাম। সেই ইমেজগুলো এনে কল, রো এই সমস্ত বুটস্ট্র্যাপ এর ইউজ করে তারপরে বানিয়ে দিতাম। তো এখানে আবার নতুন কি? তো আমরা ১ম কথা হলো, গত ভিডিওতে বলেছিলাম যে আমরা HTML নিয়ে কাজ করছি না, আমরা বেসিক ওয়েবসাইট বানাচ্ছি না। এখন এটা দেখে মনে হতে পারে যেহেতু স্ট্যাটিক কাইন্ড অফ ওয়েবসাইট, তো আমরা এই টাইপের ওয়েবসাইট বানাবো না React দিয়ে, আমরা ওয়েব অ্যাপ বানাবো। তো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেক বেশি কমপ্লেক্স হবে। তো এখন এটা দেখে আপনার কাছে সিম্পল মনে হতে পারে এবং এটা ওভারকিলিং মনে হতে পারে যে এই সামান্য জিনিসের জন্য আমরা কেন আবার React ইউজ করছি। আমাদের ১ম দিন থেকে আমি বলে আসছি যে আমরা কিন্তু কনসেপ্ট শিখছি এখন। আমরা কিন্তু প্রপার সেটআপও করিনি। আমরা কিন্তু CDN দিয়েই এখনো কাজ চালিয়ে যাচ্ছি। তো দেখুন এতটা কিছু আমরা শিখে গেছি। অলরেডি এত কিছু আলোচনা হয়ে গেছে। আমাদের কিন্তু CDN দিয়েই কাজ চলে যাচ্ছে। তাই না? তো আজকের ভিডিওতে আমি হয়তো পুরো জিনিসটা এক্সপ্লেইন করব না যে কি করে বানানো হয়েছে। কারণ পুরো জিনিসটা এক্সপ্লেইন করতে গেলে আমার ঘন্টা কেটে যাবে। তো অতক্ষণ ধৈর্য ধরে আপনারাও হয়তো দেখবেন না। তো হ্যাঁ, সেক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ যাব। তো ওভারঅল হয়তো ২ টো ৩ টে ভিডিওর মধ্যে পুরো জিনিসটা র‍্যাপ আপ হয়ে যাবে। তো বেশি কথা না বলে আমরা স্টার্ট করি। তো সবার ১ম এ দেখুন, আমাদের এখানে একটা ইমেজেস বলে আমি একটা অ্যারে নিয়ে রেখেছি, এবং অ্যারের মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমার একটা করে অবজেক্ট আছে। এই জিনিসটা আমরা সবাই বুঝি। এখানে বেশি এক্সপ্লেইন করার কিছু নাই। তো প্রত্যেকটা ইমেজের জন্য আমার ডেটা আছে কি? একটা সোর্স আছে, একটা মানে হলো এই যে থাম্বনেইল যেটা দেখতে পাচ্ছেন এখানে, এই থাম্বনেইলের কথা বলা হচ্ছে। আর যখন ক্লিক করব তখন যে ইমেজটা ওপেন হবে সেটা এই সোর্স এর কথা বলা হচ্ছে জেনারেলি। আচ্ছা। আর নেক্সট হলো অল্ট। আমরা এটাও শিখেছিলাম যে প্রত্যেকটা ইমেজে একটা কিন্তু অল্ট ট্যাগ দেওয়া উচিত। তো সেই অনুযায়ী আমাদের কিন্তু লোরেম পিক্সাম যেটা আছে না? তো pixam.photos সেখান থেকে ফটো আনা আছে। তো এটা সিম্পল হলো একটা অ্যারে অফ অবজেক্টস। তো অনেকের একটু কনফিউশন হয় যে কেউ হয়তো এই অবজেক্ট আর অ্যারের মধ্যে একটু গুলিয়ে ফেলেন। সেটা একটা কমন ব্যাপার। তো অবজেক্ট মনে রাখবেন যে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, যেটা কি ভ্যালু পেয়ারে থাকে। আর অ্যারে কিন্তু সবসময় এরকম বক্স টাইপের আ বা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। আম এখন আমরা রিঅ্যাক্ট শিখছি। এখন এটা এক্সপ্লেইন করার সময় না সেটা আমিও জানি। কিন্তু কারো একটু কনফিউশন হয়। তো আমি জাস্ট একবার রিমাইন্ডার দিয়ে দিলাম যে তাদের যদি একটু হেল্প হয়ে যায়। তো অনেকের ক্ষেত্রে এরকম হয় যে এই কনসেপ্টটা মনে রাখতে পারি না যে থার্ড ব্র্যাকেট কখন হয়, সেকেন্ড ব্র্যাকেট কখন হয়, তো তাদের জন্য। ব্যাস এখন আমাদের এই যে ইমেজটা আছে, ইমেজটাকে যেহেতু এটা অ্যারে, তো আমরা লুপ চালাতে পারি এর উপরে ম্যাপ চালিয়ে। তাই না? তো সেইজন্য আমি কি করেছি, এখানে একটা ফাংশন স্টার্ট করে দিয়েছি। তার নাম রেখেছি ইমেজ গ্যালারি, এবং এর মধ্যে কিছু রিটার্ন করা আছে। এখানে HTML ট্যাগ দেখতে পাচ্ছেন, এবং সেটা আল্টিমেটলি আমি কল করেছি কোথায়? দেখুন, কল করেছি আমি আ আমার এখানে হেডার যেটা আছে, হেডারটাকে ক্লোজ করে দিই। প্রপস কাস্টম বাটন ক্লোজ করে দিই।
আর মেইন কনটেন্ট যেটা মেইন কনটেন্টের মধ্যেও আমি এটাকে রাখিনি। তো আমি এখানে মেইন কনটেন্টটাও অফ করে দিচ্ছি। ফুটারটাও ক্লোজ। এই যে দেখুন যে হেডার আছে, মেইন কনটেন্ট আছে। এই যে মেইন কনটেন্ট মানে ব্যানারের সেকশনটা, তারপরে ইমেজ গ্যালারি আমরা মেইন কনটেন্টের মধ্যে রাখতে পারতাম, অসুবিধা নেই। আমি সেপারেট ওয়েতে এখানে দেখিয়েছি যে ইমেজ গ্যালারি আছে, তারপরে ফুটার আছে, ব্যাস। তো আমরা ফাংশন বানিয়েছি কোথায়? ফাংশন বানিয়েছি এখানে। এই যে ইমেজ গ্যালারি আছে, আর এই ইমেজ গ্যালারিটাকে আমরা কম্পোনেন্টটা কল করে দিয়েছি এখানে। তো এইজন্য এটা এখানে প্রিন্ট হয়েছে। এখন বিষয় হলো এই যে ইমেজ গ্যালারি যেটা, সেই ইমেজ গ্যালারির ভিতর থেকে ইমেজগুলো আসছে কি করে? এটাই তো জানার বিষয়। তো সবার ১ম এ এখানে যে লাইন নাম্বার 20 আছে না? সেটা আমি আজকে এক্সপ্লেইন করব না যে এটার জিনিসটা কি হচ্ছে। তো এটা আপনারাও ইগনোর করুন। এখানে জাস্ট সিম্পল একটা দেখে নিন যে একটা ডিভ আছে এখানে। তো সেই ডিভটা এখান থেকে রিটার্ন হচ্ছে, যেটা হলো react.fragment এর মধ্যে আছে। তো এই react.fragment এর মধ্যে এরকম একটা সেকশন আছে। আর এখানে সেই লাইট বক্স যে মডেলটা আছে যেটা, সেটা। ওকে? এখানে যে কিন্তু সেই জিনিসটা রয়েছে। তো আমি একটা সিম্পল কাজ করতে পারি। এখান থেকে এই যে লাইট বক্সের যে অংশটুকু আছে না? সেই অংশটুকু আমি এখান থেকে ডিলিট করে দিই। ঠিক আছে? কমপ্লিটলি ডিলিট করে দিই। কারণ যত কোড সিম্পল হবে আমাদের বুঝতে সুবিধা হবে। আর এখান থেকে এই যে দেখুন আমাদের কিন্তু খুব একটা ইফেক্ট পড়েনি। শুধু ক্লিক করলে কোনো কিছু ওপেন হবে না। আর এখানে যে সেকশন, কন্টেইনার, প্যাডিং-ফ্যাডিং এসব রয়েছে, এখানে হেডিং রয়েছে। এই জিনিসগুলো আ ঠিক আছে। এই জিনিসগুলোকে রেখে দিই। আর যেহেতু আমাদের একটা রো এর প্রয়োজন হয় এবং রো এর ভিতরে কিন্তু কলাম থাকে। তো আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি যে React ফ্র্যাগমেন্ট, তারপরে সেকশন, আর এর ভিতরে এই যে রো। আচ্ছা, এই জিনিসটা যেহেতু দরকার হচ্ছে না, তো এই জিনিসটাকে আমি ডিলিট করে দিই যাতে আপনাদের কনফিউশন না হয়। আর এই যে ইমেজের যে অংশটুকু আছে, এই যে ইমেজের যে অংশটুকু আছে সেই অংশটুকুকে আমি এখান থেকে কমপ্লিটলি সরিয়ে নিচ্ছি। যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে? ব্যাস, আমাদের এটা ক্লিয়ার আছে। এর ভিতরে যদি আমি এখন আরেকটা H1 লিখি, তাহলে দেখুন এই যে এখানে আসবে হ্যালোটা। তো আমাদের এখানে সেই জাভাস্ক্রিপ্ট এর কোডটা লিখতে হবে কোনটা? এটা হলো সেটা যেটা আমাদের এই যে ইমেজেসটা, তাই না? ইমেজেসটাকে লুপ চালাতে হবে। তো ইমেজেসটা হলো একটা অ্যারে। অ্যারের উপরে যদি লুপ বসাতে হয় তাহলে আমরা জেনারেলি ম্যাপ ইউজ করি। কারণ ম্যাপ থেকে রিটার্ন পাওয়া যায়। কি করে? ম্যাপ রিটার্ন করে একটা অ্যারে। কিন্তু ফর ইচ এরকম কিছু রিটার্ন করে না। সেজন্য আমরা ম্যাপ ইউজ করব। আর রিঅ্যাক্টে কিন্তু আপনার 99.99% সময় আপনাকে ম্যাপ ইউজ করতে হবে। তো ম্যাপ হলো খুব ভালোভাবে শিখবেন। ম্যাপ যে মেথডটা আছে। তো যখন আমরা ম্যাপ চালাবো তো এটা হলো একটা অ্যারের মেথড। তো অ্যারের মেথড মানে হলো জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট মানে কি? আমার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা তো কনফার্ম, তাই না? এখন আমরা কি করব? এই যে ইমেজেস যেটা আছে সেই ইমেজেস এর উপরে ইমেজেস ডট ম্যাপ এটাকে ইউজ করলাম। ম্যাপ এই পর্যন্ত ঠিক আছে। এরপর কি? ম্যাপের ভিতরে আমাদের কিন্তু একটা কল ব্যাক ফাংশন লাগে। তো সেটা হলো ফ্যাট অ্যারো ফাংশন আমি ইউজ করছি। তো এই ফ্যাট অ্যারো ফাংশনের মধ্যে কি হয়? আমার যে ইমেজেস গুলো আছে সেই ইমেজেস গুলোর কিন্তু আ সিঙ্গেল যে ইমেজগুলো সেগুলো বেরোয়। মানে হলো আমার পুরোটা তো অ্যারে আছে। তো অ্যারের ভিতর থেকে এই সিঙ্গেল আইটেম মানে সিঙ্গেল অবজেক্ট একটা করে প্রয়োজন। তো তার জন্য আমি কি করছি? এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, ইমেজ। আর প্রত্যেকটার জন্য আমার একটা ইনডেক্সও আছে। তাই না? এই যে 0, 1, 2, তো সেটাও আমরা কিন্তু পাই। এটা আমি আবারও বলছি, যদি আপনার ম্যাপ যে মেথডটা আছে সেটা যদি কনফিউশন লাগে, সেটা যদি না বোঝেন, তাহলে আমি বলব যে এই ভিডিওটা আপনার জন্য ডেফিনিটলি নয়। ঠিক আছে? ম্যাপ যদি না জানা থাকে তাহলে এই ভিডিওটা দেখে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আগে ম্যাপ শিখে আসুন, তারপরে এটা। আচ্ছা, এখন ইমেজ আছে আর আ IDX মানে হলো ইনডেক্স, আমরা শর্টে লিখে দিয়েছি। এখন কি করতে পারি আমরা? এর ভিতরে গিয়ে আ কি জানি আমরা এরকম যখন সেকেন্ড ব্র্যাকেট থাকে, তো তার ভিতরে গিয়ে আমরা কিন্তু রিটার্ন লিখতে পারি, তাই না? তো আমরা তার ভিতরে কিন্তু রিটার্ন লিখতে পারি। এরকম RETURN রিটার্ন। তো রিটার্ন করে তারপরে আমরা এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। কেন? কারণ আমাকে একাধিক জিনিস এখান থেকে রিটার্ন করতে হবে। তো আমি গ্রুপিং করার চেষ্টা করছি। তো কি গ্রুপ করব? আমি এখান থেকে বেসিক্যালি রিটার্ন করতে চাইছি একটা ইমেজ ট্যাগ। তো একটা এখানে আমি ইমেজ ট্যাগ লিখলাম এবং ইমেজ যে এখানে একটা সোর্স হবে। আচ্ছা, তারও আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই যে রিটার্ন এ যদি আমি এখান থেকে একটা পি লিখি না, এখানে আমি একটা পি ট্যাগ ইউজ করছি যে হাই, এবং একটা পি ট্যাগ ইউজ করছি। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমার এটা ৩ বার দেখানো উচিত। ওকে? তাহলে এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? এই অবধি কোনো কনফিউশন নেই? ঠিক আছে। তো আমরা আগে যেতে পারি। তো পি ট্যাগ যদি প্রিন্ট করতে পারি তাহলে আমরা ইমেজ ট্যাগও প্রিন্ট করতে পারবে এখান থেকে। IMG। আর আবারও বলছি, আমার যেহেতু ইমেজ আ সেলফ ক্লোজিং ট্যাগ, আমাকে কিন্তু ক্লোজিং সিম্বল দিতে হবে।
তাহলে কিন্তু রিয়াক্ট শুনবে না, রিয়াক্ট কিন্তু এরর থ্রো করবে। তো সিঙ্গেল ট্যাগ মানে যেটা সেলফ ক্লোজিং ট্যাগ সেটা কিন্তু অবশ্যই কিন্তু স্ল্যাশ দিয়ে ক্লোজ করবে। এরপরে কি আছে সোর্স। সোর্সের মধ্যে আমাকে কি লিখতে হবে? এখন সেকেন্ড ব্র্যাকেট। কেন সেকেন্ড ব্র্যাকেট? কারণ আমি এখন জাভাস্ক্রিপ্ট লিখতে চলেছি এখানে। মানে আমার যে ইমেজটা আছে না, সেই ইমেজের ভিতরে যে থাম্বনেলটা আছে ইমেজ ডট thump থাম্ব। এই যে দেখুন ইমেজের মধ্যে এই যে থাম্ব আছে। তো আমরা সেটা ইউজ করছি। এই যে থাম্বনেল। তারপর কি আছে? অল্ট আছে একটা। অল্ট, আমরা অল্ট ইউজ করছি। এখানে এসে অল্টের মধ্যে লিখে দিলাম ইমেজ ডট অল্ট। আমাদের কাছে এই যে অল্ট আছে। আর এই যে সোর্স যেটা আছে সেটা আমরা যখন পপ আপ করবে তখন সেখানে কাজে লাগাবো। ঠিক আছে? আচ্ছা। এখন এই যে ইমেজটা যেটা আছে সেই ইমেজটা দেখুন অতটা বেশি অ্যাট্রাকটিভ লাগছে না। তো সেইজন্য আমরা একটা কাজ করতে পারি যে এখানে ক্লাস নেম লিখতে পারি। ক্লাস নেম ইমেজ ফ্লুইড। সেটা তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করছি তো বুটস্ট্র্যাপের জন্য আমরা এটাকে ইউজ করতে পারি ইমেজ ফ্লুইড। আর আমরা যেহেতু ৩ খানা কলাম চাইছি তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে এখানে একটা আমরা ডিভ নিতে পারি। ডিভ ক্লাস নেম পল এলজি 4 আর এটা হলো ডি। আর এর ভিতরে ইমেজটাকে প্লেস করে দিই। এবার একটু বেটার ওয়েতে দেখাচ্ছে। আর এটার জন্য গ্যাপ, সেই জন্য আমরা একটা কাজ করতে পারি। প্রত্যেকটার মধ্যে একটা মার্জিন বটম 4 ইউজ করতে পারি। আর ইমেজের মধ্যে খুব সম্ভবত একটা রাউন্ডেড বলে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপে। হ্যাঁ, আমাদের কিন্তু রাউন্ডেড হয়ে গেছে। তো এক্ষেত্রে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইমেজগুলো চলে এসছে। তো আমাদের কাছে যদি এরকম আরো একটা আ অপশন থাকতো যে আমরা আরো ইমেজ এখান থেকে নিয়ে আসতে পারবো। তো সেক্ষেত্রে কিন্তু এখানে অটোমেটিক্যালি এই ইমেজগুলো রেন্ডার হয়ে যেত। এখন বিষয়টা হলো আমরা কি তাহলে এরকম ইমেজ লিখে রাখবো? এরকম অ্যারে বানাতে হবে নাকি আমাকে লাইব্রেরির জন্য? এরকম গ্যালারির জন্য? একদমই নয়। আমাদের এই জিনিসটা হয়তো এপিআই থেকে আসবে। আর ডেফিনিটলি এপিআই থেকে আসবে। তো সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা তো এখনো শিখিনি আমরা। তো সেইজন্য এখানে আমি কোনো এপিআই ইউজ করছি না। আর ডেটাবেস থেকেও ডেটা আসবে এপিআই থ্রু থেকে। তো সেই সমস্ত জিনিস যেহেতু আমরা ইউজ করছি না, আমরা ফ্রন্ট এন্ডে এরকম স্ট্যাটিক ডেটা লিখে রেখেছি। তো সেইজন্য আমাদের এই ডেটাগুলোকে এই চোখের সামনেই আছে আর সেগুলোকে আমরা লুপ চালিয়ে তারপরে প্রিন্ট করছি। তো এখানে আমাদের আসল যে বোঝার যে সেকশনটা সেটা কি? সেটা হলো এই যে ইমেজেস যেটা আছে সেই ইমেজেস এর উপরে ম্যাপটা লিখে তারপরে আমরা এই ফাংশনটাকে লিখছি এখানে। এবং এই যে ফাংশনটা আছে সেই ফাংশনের ভিতরে কিন্তু একটা কলব্যাক ফাংশন আছে। ঠিক আছে? এখন এই যে কলব্যাক ফাংশনটা টোটালটা আছে সেই কলব্যাক ফাংশনটাকে আমরা কি করছি এর ভেতর থেকে যে আ ইমেজ বলে মানে সমস্ত ইমেজ থেকে সিঙ্গেল ইমেজ বের করছি আর তার এখানে ইনডেক্স রয়েছে। এখন মনে হতে পারে যে ইনডেক্স লিখলাম তো প্যারামিটারটা ইউজ করলাম কোথায়? তো এখন সেটা আমরা দেখব যে এটা ইউজটা কোথায় হবে। তো এখানে এসে দেখুন আমি যদি এর উপরে ইন্সপেক্ট করি তো এখানে আমাদের সবার ১ম এ দেখে নিই যে এলিমেন্ট কি এসছে। এখানে দেখুন আ ১ টা কলাম, ২ টো কলাম, ৩ টে কলাম আর প্রত্যেকের মধ্যে একটা করে কিন্তু ইমেজ আছে। প্রত্যেকের মধ্যে একটা করে ইমেজ আছে। এবার আমি যদি একটু কনসোলটাকে দেখাই যে কনসোলে গিয়ে একটা এরর দেখব। সেই এররটা কি? এটা খুব ইম্পোর্টেন্ট। শুধু এরর না ওয়ার্নিংও দিয়েছে যে ওয়ার্নিংটা হলো যে ইচ এলিমেন্ট ইন লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কি প্রম্পট। কি, কি প্রম্পট এটার অর্থ হলো বলছে যে আমরা যে ইমেজ গ্যালারির মধ্যে যে ডিপগুলো ইউজ করছি না যে এগুলো তো লুপ চালাচ্ছি। বেসিক্যালি এই ডিপটাই তো লুপে ঘুরছে বারবার, তাই না? এই ডিপটা একটা ইমেজ হোল্ড করে ফেলেছে। কিন্তু মেইন হলো এই ডিপটাই। এই ডিপটাই তো লুপে ঘুরছে বারবার। তো যখন আমরা React এ কাজ করি এবং React এ এরকম ম্যাপ ইউজ করে কোনো কিছুকে প্রিন্ট করানোর চেষ্টা করছি, মানে লুপে ঘুরিয়ে যখন কাজ করার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে আমাদের আ React বলেছে যে, যে কম্পোনেন্টটা লুপে ঘুরছে মেইনলি যেমন এক্ষেত্রে আমাদের ডিপটা বারবার লুপে ঘুরছে। তো সেই এলিমেন্টটা তো এখানে টোটাল কটা এলিমেন্ট? ৩ টে এলিমেন্ট। সো এই ৩ টে এলিমেন্টের যেন একটা ইউনিক আইডেন্টিটি থাকে। মানে হলো এর কোনো একটা কি এখানে আমাকে দিতে হবে। তো সেটা কি? এখানে লিখতে পারি যে কি, KEY কি। তো আর এই কি এর মধ্যে আমাকে এখানে লিখতে হবে যে এই যে IDX আমরা লিখেছি না? তো ইনডেক্স, IDX এরকম একটা ইনডেক্স এখানে আমরা বসিয়ে দিতে পারি। আ তো সেক্ষেত্রে কি হবে? এই যে ইনডেক্স মানে হলো 0, 1, 2 সেগুলো।
তো এবার যদি আমি একটু এলিমেন্টে খেয়াল করে দেখি যে এলিমেন্টস এর মধ্যে এসে আমি যদি ডিপগুলোকে দেখি তাহলে এখানে দেখবেন যে এই যে কি বলে যে প্রপার্টিটা লিখলাম বা আপনারা অ্যাট্রিবিউট বলতে পারেন, এখানে কিন্তু নেই সেই জিনিসটা। আবার এখান থেকে এররও চলে গেছে। আমি যদি কনসোলে দেখাই দেখবেন যে এখানে সেই ওই যে ওয়ার্নিং যেটা দিচ্ছিল সেটাও নেই। আবার এখান থেকে আমি কি লিখেছি কিন্তু কিটা শো করছে না। তো বেসিক্যালি এই কিটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। এই কারণে দেখতে পাবেন না কারণ এই কিটা হলো React নিজের জন্য ইউজ করে। ঠিক আছে? এখন কি জন্য ইউজ করে সেটা আমি এখানে বলছি। এখনই যে ইমেজ গ্যালারি যেটা আছে সেটা এখানে এই প্লাগইন এর ব্যাপারে আমি একটু পরে ডিসকাস করছি। তার আগে বলে নেই যে এখানে কি এর ব্যাপারটা কি? সবসময় মনে রাখবেন যে যখন কোনো আ এলিমেন্ট মানে কোনো এরকম অ্যারে থাকবে সেটা যখন লুপের মাধ্যমে ঘোরানো হয়, তো তখন সেইগুলো এলিমেন্ট হিসাবে এলআই হিসাবে বা ডিভ হিসাবে এখানে যেমন আমরা ইউজ করলাম একাধিক ডিভ কিন্তু প্রিন্ট হয়েছে এট এ টাইম। এখন এই ধরনের কাজ কখন করা হয়? জেনারেলি আমাদের হয়তো এই ইমেজগুলো আ এরকমই থাকবে। ঠিক আছে? হয়তো এর উপরে আমরা ফিল্টার ইউজ করব, তাই না? যে ইমেজটা সার্চ করব সেই ইমেজটা আসবে পুরো। আ তো সেক্ষেত্রে কি হবে যে রিঅ্যাক্ট কি করে? সবার ১ম এ একটা ভার্চুয়াল ডম ক্রিয়েট করে। মানে আমি যে এলিমেন্ট গুলো দিলাম, সেই এলিমেন্ট গুলোকে নিয়ে ও কি করবে? আরেকটা অবজেক্ট তৈরি করে। সেই অবজেক্টটা হলো কাইন্ড অফ একটা স্ক্রিনশট। সেই অবজেক্টটাকেই বলা হচ্ছে ভার্চুয়াল ডম। সেই অবজেক্টের মধ্যে সে কি করবে? আমি ৩ খানা এলিমেন্ট এখানে জেনারেট করেছি, ৩ খানা এলিমেন্ট প্রিন্ট করেছি। তো এইগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নেবে। এখন সেই স্ক্রিনশটটা নিয়ে কি করবে যে নেক্সট টাইম আমি যদি আবার নতুন এলিমেন্ট এড করি বা নতুন এখান থেকে একটা এলিমেন্ট সরিয়ে নিই, হয়তো এরপরে আরো একটা এলিমেন্ট এড করলাম বা এখান থেকে এই এরকম একটা এলিমেন্ট সরিয়ে নিলাম। তো ও এখন কি করবে ওই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখবে যে নতুন এলিমেন্ট এসছে, যদি এসে থাকে তাহলে কোনটা? নাকি কোনো একটা এলিমেন্ট সরে গেছে। যদি সরে গিয়ে থাকে তাহলে কোনটা? এখন কি করে বুঝবো যে কোনটা এসছে আর কোনটা গেছে? তো আমরা যদি নিজেরাও এরকম খুঁজতে থাকি আমরা কিন্তু কনফিউজ হব। যে এখন কোন এলিমেন্টটা এড হয়েছে বা কোন এলিমেন্টটা রিমুভ হয়ে গেছে বা এরকম টাইপের কোনো কনফিউশন যদি ক্রিয়েট হয়, তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আমরা কি করতে পারি? প্রত্যেকটার একটা করে আইডি দিয়ে দিতে পারি। ঠিক আছে? তো যখন আমরা আইডি দিয়ে দেবো তখন সেক্ষেত্রে কি হবে? সেই আইডি অনুযায়ী React কি করবে? একটা কপি যেহেতু রেখে দিয়েছে, তো সেই কপিটার সঙ্গে মেলাবে। যে আগে কোন স্টুডেন্ট কত রোলের স্টুডেন্ট এখানে উপস্থিত ছিল, আর এখন কোন রোলের নতুন স্টুডেন্ট এখানে এড হলো। তো আগে সাপোজ ছিল আ 1, 2, 3 এই ৩ জন। তারপরে নতুন একজন এসছে। তার মানে নতুনকে এসছে ৪ রোল। ঠিক আছে? তো রিঅ্যাক্ট কি করবে? দেখবে যে আগে কয়জন ছিল? 1, 2, 3 এই ৩ জন ছিল। এখন নতুন পেয়েছে ৪। তাহলে আগে থেকে ৩ জন তো ছিলই। তো ৩ জনকে কি আবার নতুন করে রেন্ডার করার প্রয়োজন নেই। ৪ নম্বরটা এসছে শুধু ৪ নম্বরটাকেই রেন্ডার করো। বোঝাতে পারলাম? যে নতুন যে এসছে তো তাকেই রেন্ডার করো। অথবা উল্টোটাও হতে পারে যে আগে ৩ জন ছিল, ৩ নম্বরটা ডিলিট হয়ে গেছে। তো আমি পুরনো যে স্ক্রিনশট আছে সেই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি যে ৩ টে ফটো ছিল। এখন দেখছি যে ২ টো ফটো রেন্ডার করতে বলছে। তো কোন ফটোটা রেন্ডার করতে বলেছে? কোনটা মিটে গেছে? মানে কোনটা ডিলিট হয়ে গেছে? তো ঠিক আছে। তো সেটাকেই জাস্ট সরাও। আর বাকিগুলো তো অলরেডি ছিলই। তো সেগুলোকে আবার রেন্ডার করার কি দরকার? তো এটাই। তো একটা স্টেপ বলতে পারেন যে React একটা স্টেপ বেশি করে। আমরা যখন HTML বা জাভাস্ক্রিপ্ট এ লিখতাম তখন যেটা লিখতাম ইনস্ট্যান্ট সেটা প্রিন্ট হয়ে যেত। আর DOM এ। তো সেটা একটু লেজি হতো। সেটা একটু পারফরম্যান্স ওয়াইজ আ একটু ল্যাগ করত। তো কিন্তু আমাদের হাই স্পিড কম্পিউটার আমরা ফিল করতে পারতাম না। আর এক্ষেত্রে কি হয় React এই ব্রাউজারে প্রিন্ট করার আগে সিম্পল মনে করুন যে একজন আ কি বলবো গেটকিপার আছে। ঠিক আছে? একজন দারোয়ান আছে। সে চেক করে যে আ কাকে প্রিন্ট করতে হবে বলো? তো বা এরকম সিনেমা হলে কাকে এন্টার করতে হবে বলো? তো ও একবার চেক করে নেয় যে কারা ভিতরে ঢুকছে। আর কে কখন বেরিয়ে আসছে। তো সে কম্পেয়ার করে দেখে। আগের থেকে একটা আ নিজের একটা ফটো তুলে রাখে যে অ্যাকচুয়ালি কয়জন গেছে ভিতরে আর কয়জন ওখান থেকে বাইরে আসছে। বা মাঝখান থেকে কেউ বাইরে আসছে কিনা বা সিনেমা চলছে তার মাঝখান থেকে কেউ আবার ভিতরে এড হচ্ছে কিনা। তো কাইন্ড অফ এরকম যে মিডলম্যান টাইপের একটা কাজ করে। তো ডমে কিছু প্রিন্ট করার আগে ও নিজে একটা স্ক্রিনশট নিয়ে রাখে। তো এটাই বলতে পারেন যে একটা ভার্চুয়াল ডম। তো ভার্চুয়াল ডম বেসিক্যালি একটা অবজেক্ট। আমরা ইন ডেপথ যখন এনালাইসিস করব তখন ভার্চুয়াল ডম দেখব। এখন এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। আপনাদের যেটা করণীয় সেটা হলো আপনারা এরকম অ্যারে তৈরি করবে। ঠিক আছে? সেই অ্যারের মধ্যে থেকে বিভিন্ন অবজেক্ট নেবেন। এর মধ্যে বিভিন্ন প্রপার্টি নেবেন। প্রপার্টি নিয়ে তারপরে এরকম লুপ চালিয়ে তারপর সেটাকে প্রিন্ট করার চেষ্টা করবেন। এখন মনে হতে পারে যে এরকম অ্যারে আমি বানাবো কি করে?
তো আমাদের কাছে এআই আছে। ChatGPT-কে জিজ্ঞেস করবেন যে, "আমাকে একটা বইয়ের লিস্ট দিন যেখানে ১৫-২০ টা বই আছে। তো তাদের বইয়ের ফটো আছে বা Amazon-এর লিঙ্ক আছে, বইয়ের ISBN নাম্বার আছে, তারপরে বইয়ের প্রাইস আছে, অথর নেম আছে, বুক" তা আপনারা জেনারেট করে নেবেন ওখান থেকে। জেনারেট করে এরকম একটা অ্যারে জাস্ট বানিয়ে রেখে দেবেন। এরপর সেটাকে লুপ চালাবেন। লুপ চালিয়ে প্রিন্ট করবেন। ঠিক আছে? তো আজকের ভিডিওটা আ আশা করি বোঝা গেছে। অলরেডি আমাদের ২০ মিনিট হয়ে গেছে। আর এটাকে বেশি বড় করে লাভ নেই। আমরা পরবর্তী যে ভিডিওটা আছে সেই ভিডিওতে দেখব যে এগুলোকে ক্লিক করা যায় কি করে? ক্লিক করে কিভাবে আমরা পপআপ এ খোলাতে পারি। তো পপআপ এ খোলানোর আগে আরো একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস শিখতে হবে যে আমাদের ভ্যারিয়েবল এর ব্যাপারে। তো ভ্যারিয়েবল অলরেডি শিখেছিলাম। কিন্তু আমাদের নতুন টাইপের একটা ভ্যারিয়েবল শিখতে হবে। তো সেই ভ্যারিয়েবলটা আ আমরা আগামী ভিডিওতে দেখব। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করেন তো কাইন্ডলি করে নেবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের কমেন্ট করবেন তাহলে আমরা আরো বেশি মোটিভেটেড হব। ভিডিও ভালো খারাপ যেটাই লাগছে কমেন্ট করবেন। আর আমাদের অডিও নিয়ে একটু অসুবিধা আছে অনেকেই বলেছেন। তো আমরা খুব শিগগিরই অডিওর উপরে কাজ করছি। আমাদের আ সেই জিনিসটা আমরা দেখছি। আপনাদের অসুবিধা হচ্ছে সেটা আমরা আ জানতে পেরেছি। তো আমরা মাথায় রেখেছি বিষয়টা। খুব শিগগিরই আমরা অডিও বেটার করে চেষ্টা করব। চেষ্টা করব না, আমরা বেটার করে নেব। আর কিছু ভিডিও পরেই। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।